قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তারা যদি আমি আল্লাহ তাআলার প্রেম মোহাব্বত যদি তাদের অন্তরে ধারণ করতে চায়, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনার নবীকে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। যদি ও পয়গম্বর, যদি আমি আল্লাহ তাআলার মুহাব্বত পেতে চাই, আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, এমনি এমনি ভালোবাসা পাওয়া যাবে না। ভালোবাসার মডেল আছে, ভালোবাসার একটা ধারাবাহিকতা আছে। যদি বান্দা তুমি একজনকে ভালোবাসো, কোনো না কোনো মাধ্যমে তাকে ভালোবাসতে হয়। তুমি পৃথিবীর কোনো মানুষকেও যদি ভালোবাসো, তারপরেও তোমাকে তাকে মডেল করতে হবে। পৃথিবীর কোনো মানুষকেও যদি বান্দা তুমি ভালোবাসো, তুমি তাকে সরাসরি যে প্রপোজ করতে পারবা না যে আমি তোমাকে ভালোবাসি। আগে তাকে খবর পৌঁছাতে হবে তার কাছে, ও ভাই আমি তোমাকে ভালোবাসতে চাই, আমি তোমাকে মহাব্বত করতে চাই, আমি তোমাকে দোস্তি বাঁধতে চাই। আগে তার কাছে খবরটা পৌঁছাইতে হবে, খবরটা জানাতে হবে। যদি অপর পক্ষ থেকে তোমার কাছে খবরটা চলে আসে, হ্যাঁ আমি তার প্রেমিকা, তার প্রেমিক হতে রাজি, তার সাথে আমি দোস্তি বাঁধতে রাজি, তার হলেই তো ভালোবাসা হয়। ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বন্ধুকে জানায় দিল, আমার হাবিব, ও আমার বন্ধু, দুনিয়ার সকল মানুষেরা আমি আল্লাহ তাআলার ভালোবাসবে, আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করবে। একা একা ভালোবাসলে হবে না, একা একা মুহাব্বত করলে হবে না, তার মতো করে ভালোবাসলে হবে না, তার নিজের মতো করে মুহাব্বত করলে হবে না। ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ তাআলার মুহাব্বত পেতে চাই, তাহলে আপনাকেই যেন অনুসরণ করে, আপনাকেই যেন অনুকরণ করে। আপনি যেইভাবে ভালোবাসার মাধ্যম শেখায়া দিবেন, আপনি যেইভাবে ভালোবাসার সিস্টেমটা শেখায়া দিবেন, তারা যদি ওই সিস্টেম অনুযায়ী, ওই মাধ্যম অনুযায়ী আপনার উম্মতেরা যদি তা আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা তাদের অর্জন হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, একা একা আল্লাহকে ডাকলে হবে না, একা একা আল্লাহর মুহাব্বত অন্তরে ধারণ করলে হবে না। আপনি দুনিয়ার জমিনে নামাজ পড়েন, দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করেন, আপনি দুনিয়ার জমিনে যত আমল করেন না কেন, আপনি যদি নামাজ পড়েন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আওয়াজ দেওয়া বলেন। এখন 5 ওয়াক্ত নামাজ, ফজরে কয় রাকাত ফরজ, জোহরে কয় রাকাত ফরজ, আসরে কয় রাকাত ফরজ, মাগরিবে কয় রাকাত ফরজ, এশারে কয় রাকাত ফরজ। এটা কি কোরআনে কোথাও আল্লাহ তাআলা দিয়েছে কিনা? দিয়েছেন নাকি বলেন? জোহরে কয় রাকাত ফরজ, আসরে কয় রাকাত ফরজ, মাগরিবে কয় রাকাত ফরজ, এশায় কয় রাকাত ফরজ, ফজরে কয় রাকাত ফরজ। এটা কি কোরআনে আছে? না বন্ধু, কোথাও নাই। কোরআনের কোথাও নাই যে জোহরে 4 রাকাত ফরজ, ফজরে 2 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এশায় 4 রাকাত ফরজ। কোরআনের কোথাও নাই।
পৃথিবীর যত মুফাসসির আছে, পৃথিবীর যত মুহাক্কিক আছে, যদি কোরআন খুঁজতে খুঁজতে কোরআনের আয়াতগুলা তালাশ করতে করতে কিয়ামত পর্যন্ত খুঁজবে, কোনো দিন এই নামাজ যে কত রাকাত, কোন ওয়াক্তে কত রাকাত কোরআন কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা পাইলাম কিভাবে? জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এশায় 4 রাকাত ফরজ, ফজরে 2 রাকাত ফরজ কিভাবে পাইলাম? আপনার আমার নবী, শেষ নবী, সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল সিস্টেম জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, তুমি শুধু জোহর পড়লেই হবে না, আসর পড়লেই হবে না, মাগরিব পড়লেই হবে না, এশা পড়লেই হবে না, ফজর পড়লেই হবে না, তুমি শুধু জানলা আল্লাহ তাআলা এই আখির জামানার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তুমি বুঝলা, বুঝার পরে তুমি, ও বান্দা, তুমি বুঝলা 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু কোন ওয়াক্তে কত রাকাত ফরজ তুমি এটা জানলা না, বুঝলা না। তোমার স্বাধীন মতো তুমি নামাজ পড়ে গেলা, তোমার স্বাধীন মতো তুমি ইবাদত বন্দেগী করে গেলা। ও বান্দা, তুমি কিয়ামত পর্যন্ত ইবাদত বন্দেগী করতে পারবা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারবা, আল্লাহ তাআলার হুকুম বান্দা তুমি পালন করতে পারবা। রাসূলের তরিকায় যদি তোমার ইবাদত বন্দেগীটা না হয়, কিয়ামত পর্যন্ত ইবাদত বন্দেগী করবা, আল্লাহ তাআলার কাছে কোনোদিন কবুল হবে না। এজন্য একটা সিস্টেম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সে কথাই আল্লাহ তাআলা কুরআন ও কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলার ভালোবাসা আমরা সকলেই পেতে চাই তো? সকলেই তো পেতে চাই। হাত উঁচু করে বলেন, আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই। আল্লাহ তাআলার ভালোবাসা আমরা সকলেই পেতে চাই। এই পৃথিবীর কোনো মানুষ চায় না যে আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পেতে চাই না, ঠিক কিনা বলেন? ইমানদার হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলেই চায় যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসুক। কিন্তু তারা ধর্মগতভাবে অনেক পূজা পালন করে, কেউ 3 খোদা মানে, কেউ 4 খোদা মানে, কেউ 33 কোটি দেবতা মানে, ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলেন। তারাও বুঝে তাদের সৃষ্টিকর্তা একজন আল্লাহ, তারাও বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এই দুনিয়া থেকে যেতে হবে আল্লাহ তাআলার মাধ্যমে, ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলেন। তারাও বুঝে, কিন্তু তাদের ধর্মটা তারা পালন করে। এই জন্য পৃথিবীর সকল মানুষ একদিন মরে যাবে, পৃথিবীর সবাই মরে যাবে, পৃথিবীর সকল আমল আখলাকের মধ্যে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু এই যে আমরা সকলেই দুনিয়া থেকে মরে যাব, এই মরে যাওয়ার মাধ্যমে পৃথিবীর কোনো ধর্ম অবলম্বীরা ইখতিলাফ করতে পারে না। সকলেই বুঝে যে ইমানদাররাও মরে যাবে, আমরাও একদিন মরে যাব। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলার মুহাব্বত যদি তারা অর্জন করতে চায়, আর আমি আল্লাহ তাআলাকে যদি মুহাব্বত না করে, আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি তাদের অন্তরে যদি অর্জন না হয়, তাহলে তারা কোনোদিন জান্নাত পাবে না, জান্নাতে যাবে না, ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলেন।
আল্লাহর ভালোবাসা অর্জন না হলে কি জান্নাতে যাওয়া যাবে? বলেন, আওয়াজ দিয়া বলেন। না না বন্ধু, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে ধারণ না হবে, আল্লাহর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আপনার আমার দিলের ভিতরে, কলিজার ভিতরে না বসাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হবে না। কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বন্ধুকে বলে দিলেন, আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, আল্লাহ তাআলার মুহাব্বত তারা যদি পেতে চায়, আমি আল্লাহর মুহাব্বত তাদের অন্তরে যদি অর্জন করতে চায়, ধারণ করতে চায়, তাহলে এমনি এমনি ভালোবাসা পাবে না, এমনি এমনি ভালোবাসা অর্জন করা যাবে না। কোনো সিস্টেম লাগবে, কোনো মাধ্যম লাগবে। মাধ্যমটা কি? আল্লাহ তাআলা কোরআনের অংশের ভিতরে বলে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আমি আল্লাহ তাআলা মাধ্যম বলে দিলাম, সিস্টেম বলে দিলাম, তারা যেন আপনি নবীকেই অনুসরণ করে, অনুকরণ করে। যদি আমার হাবিব ও আমার বন্ধু, যদি তারা আপনাকে অনুসরণ করতে পারে, অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাবে, আমি আল্লাহ তাআলার মুহাব্বত পেয়ে যাবে। আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি কোনো মানুষের মধ্যে অর্জন হয়ে যায়, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা বিনা হিসাব তাকে জান্নাত দিয়ে দিব। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের সিস্টেম অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। না আপনি আমি নিজে নিজেই চলবো? দুনিয়ার জমিনে একটা ছাত্র যদি বানাইতে হয়, একটা ছাত্র যদি বানাইতে হয়, আর ওই ছাত্রটা যদি ভালো হতে হয়, ওই ছাত্র শিক্ষক, ওই ছাত্র যদি মাদ্রাসার হোক, ওই ছাত্র যদি মুক্তবর হোক, ওই ছাত্রটা হোক না কেন, মক্তবের হোক না কেন, হেফজখানার হোক না কেন, কৌমিয়ার হোক না কেন, স্কুলের হোক না কেন, কলেজের হোক না কেন, ভার্সিটির, যদি ওই ছাত্রটা যদি বলে মনে মনে বলে আমি ভালো মানুষ হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই, তাহলে ওই ছাত্রর সম্পূর্ণ মডেল করতে হবে তার উস্তাদের, তার শিক্ষকের, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। না শিক্ষক ছাড়াই একাই একাই ভালো মানুষ হয়ে যাবে? জীবনেও কোনোদিন কল্পনাও করা যাবে না যে আমি মানুষ ছাড়া, মানুষ শিক্ষক ছাড়া, উস্তাদ ছাড়া, মুরব্বী ছাড়া আমি ভালো মানুষ হয়ে যাব। না না যুবক ভাই, তুমি একা একা কখনো আল্লাহর পথ ধরতে পারবা না, রাসূল আল্লাহর মুহাব্বত অর্জন করতে পারবা না, জান্নাতের পথ ধরতে পারবা না। একটা মাধ্যম লাগবে। ছাত্র যদি ভালো হতে চায়, উস্তাদের মাধ্যম লাগবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আয়াত নাজিল করে বলে দেন, আমার হাবিব, আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তারা জান্নাতি হতে চায়, আল্লাহর মুহাব্বতের বান্দা হতে চায়, আল্লাহ তাআলার খাঁটি গোলাম হতে চায়, তারা যেন আপনি নবীকেই অনুসরণ করে, অনুকরণ করে। আর আপনি নবীকেই যদি অনুকরণ করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। আর যার ভিতরে, যার অন্তরে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে, তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছি। এজন্য মুহতারাম হাজিরিন, প্রিয় বন্ধু, আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করি, দুনিয়ার জমিনে কত মানুষের মডেল না হইলাম, কত সিস্টেম নাই করলাম,
দেখবেন কত উলামায়ে কেরাম বড় বড় উলামায়ে কেরামের মডেল করে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। কত উলামায়ে কেরামের মডেল না কত মানুষ করলো, কিন্তু উলামায়ে কেরাম মডেল করে প্রিয় নবী বিশ্ব নবী আপনার আমার নবী মুক্তির দিশারি শাফাআতের কান্ডারি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল সকল উলামায়ে কেরাম করে। আর আপনি আমি মডেল করি, আপনি আমি মডেল করি নায়ক নায়িকা। ছেলেরা মডেল করে নায়কের, মেয়েরা মডেল করে নায়িকাদের। এজন্য যুবক ভাই তোমাদেরকে বলি, তুমি এখন যুবক, তুমি যা আমল করবা, তুমি যা আমল করবা আল্লাহ তাআলা কবুল করবে। ও যুবক ভাই, আমি তোমাদেরকে বলি, তুমি ব্রাজিল আর্জেন্টিনার মডেল করো না, তুমি মেসি নেইমারের মডেল তুমি করো না, তুমি বড় বড় শিল্পীদের মডেল তুমি করো না, তুমি আইবাচ্চুম জেন্সের মডেল তুমি করো না। পর্দার আলারের মা বোনদের কালে, ও মা, তুমি নায়িকাদের মডেল তুমি করো না। তোমার মতো মা ছিল আসিয়া, তোমার মতো মা ছিল সুমাইয়া, তোমার মতো মা ছিল, তোমার মতো মা ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা ঈমানের জন্য জীবন দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে। ও মা, তুমি যদি ভালো হও তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী হবে। ও মা, তুমি যদি ভালো হও তোমার পেট থেকে গাউসুল আজম, তোমার পেট থেকে আইয়ুবী জন্ম নিবে, তোমার পেট থেকে আল্লামা আহমদ শফি জন্ম নিবে, তোমার পেট থেকে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি জন্ম নিবে। তুমি যদি ভালো হও, তুমি যদি পর্দাওয়ালা হয়ে যাও, পর্দাওয়ালি হয়ে যাও মা, তাহলে তোমার পেট থেকে বড় বড় আলেম, বড় বড় উলামায়ে কেরাম জন্ম নিবে। আর যদি তুমি বেপর্দা পাবে রাস্তাঘাটে চলাফেরা, নায়িকা নর্তকীর মতো চলাফেরা করো মা, তাহলে তোমার পেট থেকে ওইরকম নর্তকী সালমান শাহ, সালমান খান দুনিয়ার জমিনে জন্ম নেবে। ঠিক কিনা আওয়াজ দিয়া বলে। এজন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল হতে হবে। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। আমি আইবাচ্চুর মডেল করব না, আমি সালমান খানের মডেল করব না, আমি সালমান শাহর মডেল করব না। আমার যদি মডেলের মডেল হতে হয়, আমি যদি মডেল করি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মডেল হব। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে দিল দিয়া। জীবনের চাইতেও মুহাব্বত আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসবো না আমরা, যিনি আপনার আমার মুক্তির দিশারি, আপনার আমার কান্ডারি, আপনার আমার শাফাআতের কান্ডারি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষগুলা যেদিন নাফসি নাফসি করতে থাকবে, যেদিন সকল মানুষগুলা নাফসি নাফসি করতে থাকবে, সূর্যদা আধাত মাথার উপরে থাকবে, মাথার মগজগুলা টকবক 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 করতে থাকবে, বাতের ফেনার মতো উতলাইতে থাকবে, মাথার মগজগুলা বেবে পা পর্যন্ত, তলা পর্যন্ত চলে যাবে। সেদিন আপনার আমার নবী, মুক্তির দিশারি নবী, যিনি উম্মতের কান্ডারি নবী,
আপনার আমার কলিজার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে করে প্রত্যেকটা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, এই জন্য আপনার আমার মোহাব্বত করতে হবে কলিজা দিয়া, দিল দিয়া। ও যুবক ভাই, তুমি দুনিয়ার সব কিছু চিনলা, সব কিছু জানলা, সমস্ত কিছু তুমি ভালোবাসলা, টাকা চিনলা, নারী চিনলা, গাড়ি চিনলা, দুনিয়ার সমস্ত কিছু বান্দা তুমি চিনলা, কিন্তু তুমি রসুল চিনলা না, আল্লাহ চিনলা না। তাহলে তুমি কিছুই চিনো নাই, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। তুমি সমস্ত কিছু চিনলা, দুনিয়ার টাকা পয়সা সম্পদ চিনলা, নারী চিনলা, সুন্দরী নারী চিনলা, সন্তান চিনলা, টাকা পয়সা চিনলা, গাড়ি চিনলা, বাড়ি চিনলা, দুনিয়ার নাজ নিয়ামত গুলা চিনলা, কোনটা খাইলে ভালো লাগবে, কোনটা খাইলে ভালো লাগবে না, কোন জায়গায় গেলে ভালো লাগবে, কোন জায়গায় গেলে ভালো লাগবে না, কি পড়লে ভালো লাগবে, কি পড়লে ভালো লাগবে না, সমস্ত কিছু বান্দা তুমি বুঝলা। কিন্তু আল্লাহর রসুলকে তুমি চিনলা না, আল্লাহর রসুলকে মুহাব্বত তোমার অন্তরে ধারণ করতে পারলা না, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলা না। তাহলে তুমি পৃথিবীর কোনো কিছুই তুমি চিনলা না, পৃথিবী তুমি চিনলা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের আয়াত নাযিল করে দিয়া আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, আমি আল্লাহর মুহাব্বত অর্জন করতে চাই, তারা যেন আপনাকেই নবী অনুসরণ করে, অনুকরণ করে। আপনার অনুসরণ অনুকরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। কেমন ভালোবাসবো আল্লাহর নবীকে, কেমন মুহাব্বত করব আল্লাহর নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আল্লাহর রাসূল তার উম্মতদেরকে বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন, আল্লাহর রাসূল তার পয়গম্বর, আল্লাহর রাসূল তার উম্মতদেরকে বলে দিলেন কেমন করে ভালোবাসবে। ও আমার উম্মতেরা, কেমন করে তুমি আমাকে ভালোবাসবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি পয়গম্বরকে না ভালোবাসতে পারবা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে আমি পয়গম্বরকে ভালো না বাসতে পারবা, যতক্ষণ পর্যন্ত তোমার বিবির চাইতে আমি পয়গম্বরকে ভালো না বাসতে পারবা, যতক্ষণ পর্যন্ত তোমার পরিবারের চাইতে আমি পয়গম্বরকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরের ভালোবাসা তোমার অর্জন হবে না। আরে আপনি আমি তো পয়গম্বরকে মুহাব্বত করি, ভালোবাসি, মনে করি আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি মনে করি আমি আমার রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি। আরে কেমন ভালোবাসি? আপনি আমি মুসলমান দাবি করি, আপনি আমি ইমানদার দাবি করি, কেমন ইমানদার দাবি করি, কেমন ভালোবাসার আমি দাবি করি। আমার সামনে আমি মুসলিম পরিচয় দেই, আমি ইমানদার পরিচয় দেই, আমি নবীর উম্মত পরিচয় দেই, কিন্তু আপনার আমার সামনে আমার পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, আমার পয়গম্বরের খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে আমরা মুখে পর্যন্ত প্রতিবাদ করতে পারি না। আমি ইমানদার দাবি করি, আমি পয়গম্বরের উম্মত দাবি করি,
অথচ আমার পয়গম্বরকে সন্ত্রাসী বলে গালি দেয় ইহুদির বাচ্চারা, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। আমার পয়গম্বরকে চরিত্রহীন বলে গালি দেয়, আমার পয়গম্বরকে তার আখলাক নিয়ে ইহুদির বাচ্চারা আমার নবীকে গালি দেয়। আপনি আমি চুপ থাকি, আপনি আমি কোনো কথা বলি না, কিন্তু ও মুসলমান, আপনি আমি ইমানদার দাবি করি, যদি আমার সামনে কোনো ইহুদির বাচ্চা ইসলামের বিরুদ্ধে কথা বলে, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, তাহলে আপনি আমি যদি প্রতিবাদ করে রুখে দাঁড়াইতে পারি, কোনো ইহুদির বাচ্চারা আল্লাহর নবীর বিরুদ্ধে কখনো কথা বলতে পারবে না। অথচ আপনি আমি আল্লাহর রসুলের উম্মত দাবি করি, রসুলের খতমে নবুয়ত দিয়া, রসুলের খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করা হয়, আল্লাহর রসুলকে চরিত্রহীন করে গালি দেয়, আল্লাহর রসুলকে তার আখলাকের মধ্যে তার চরিত্রের মধ্যে দাগ লাগাইয়া দিতে চায়। আপনি আমি ইমানদার দাবি করি, আমি কোনো প্রতিবাদ করতে পারি না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার পরিবারের চাইতে আমি পয়গম্বরকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরের ভালোবাসা তোমার অন্তরে অর্জন হবে না। আর যদি উম্মত তোমার জীবনের চাইতে যদি আমি পয়গম্বরকে ভালোবাসা যদি অর্জন করতে পারো, আমি পয়গম্বরের ভালোবাসা তোমার অন্তরে যদি অর্জন হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি পয়গম্বর বলে দিলাম, আমি যে জান্নাতে থাকব, আমি পয়গম্বর তোমাদেরকে নিয়ে আমি ওই জান্নাতের ভিতরে থাকব। আরে আপনি আমি কেমন আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহর মুহাব্বতকে ভালোবাসি, এই কথা পরে আসি। আল্লাহর রসুল তার উম্মতকে কত ভালোবাসে, কত মুহাব্বত করে, তার উম্মতদেরকে কত মুহাব্বত করে, কত ভালোবাসে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে দেখা করতে গিয়েছেন মেরাজের রাত্রে। কোন রাত্রে বলেন? আওয়াজ দিয়া বলেন। আল্লাহর রাসূল তার হাবিবকে দাওয়াত দিয়ে, তার বন্ধুকে দাওয়াত দিয়ে মেরাজের রাত্রে আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন আরশে আজিমের মধ্যে। আল্লাহ তাআলা তার বন্ধুকে নিয়ে নিলেন। তার বন্ধুর কাছে যায়া কথোপকথন হলো, সমস্ত কিছু দেখাইলো, জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, জান্নাতের সকল নাজ নিয়ামত গুলা দেখাইলো, শরাবের নহর দেখাইলো, দুধের নহর দেখাইলো, সমস্ত কিছু দেখাইলো। জাহান্নামের আযাব গজব গুলা আল্লাহর নবীকে দেখাইলো। দেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে বিদায় নিয়ে নেবেন। আমার আপনার নবী, বিশ্ব নবী, মুক্তির দিশারি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে ফিরে আসবেন। আল্লাহর নবী আল্লাহকে বলে, আল্লাহ, আমি তো উম্মতের দেওয়ানা, উম্মতের পাগল পারা তুমি জানো। ওগো আল্লাহ, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহর কাছে চাইলাম, ওগো আল্লাহ, আমি তো আপনার কাছে আরশে আজিমে এসে জান্নাতের সকল নাজ নিয়ামত গুলো আল্লাহ তুমি আমাকে দেখাইলা, জাহান্নামের সকল আযাব গজব গুলো আল্লাহ তুমি দেখাইলা,
ওগো আল্লাহ, আমার উম্মত তো তোমার সাথে দেখা করতে পারলো না, কোনো কথা বলতে পারলো না। আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তাহলে আপনি আপনার উম্মতের জন্য কি চান? উম্মতের জন্য কি চান? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, আমি কিচ্ছু চাই না, কিছু চাই না, আমি শুধু আমার উম্মতের ভালোবাসা চাই, আমার উম্মত চাই, আমার উম্মত চাই, আমার উম্মত চাই। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার উম্মত, আমি যেদিন মেরাজের রাত্রে আল্লাহর কাছে গিয়েছিলাম, ও আমার উম্মত, আমি তোমাদেরকে কত মুহাব্বত করি, কত ভালোবাসি তুমি জানো নি? আমি যেদিন মেরাজের রাত্রে আল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহ যেদিন আমাকে বলেছিলেন, ও আমার পয়গম্বর, আমার বন্ধু, আপনি আজকে যা চাবেন আমি আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিব, তাই আমি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করব। পয়গম্বর বলেন, ও আমার উম্মত, আমি সেদিন কিন্তু অনেক কিছু চাইতে পারতাম, কিন্তু আমি চাই নাই। আমি আমার সন্তানের জন্য কিছু চাই নাই, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই, আমি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু চাই নাই, আমি আমার আয়েশার জন্য আমি কিছু চাই নাই, আমি আমার নাতি হাসান আর হুসাইনের জন্য আমি কিছু চাই নাই। আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ, ও মাওলাই কারীম, তুমি তো জানো আমি উম্মতের জন্য পাগল পারা, তুমি তো জানো আমি উম্মতের জন্য দেওয়ানা। ও আমার হাবিব, আমার বন্ধু, তুমি তো জানো আমি উম্মতের জন্য কেমন পাগল পারা। আমি তোমার কাছে কিছু চাই না, আমি আমার উম্মতকে চাই, আমার উম্মতের গুনাহ আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সেদিন বলে দিয়েছে, আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি যান, চলে যান, দুনিয়ার ভিতরে চলে যান, কোনো অসুবিধা নাই। আমি জানি আপনি উম্মতের দেওয়ানা, উম্মতের পাগল পারা। ও আমার হাবিব, আমার বন্ধু, আমি আপনার উম্মতের জন্য আপনি যা চাবেন আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য তাই কবুল করে নিব। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলে, ও আমার উম্মত, আমি মেরাজের রাত্রে আমি তোমাদেরকে বলি নাই আমি তোমাদেরকে কেমন মুহাব্বত করি, কলিজা দিয়া তোমাদেরকে কেমন ভালোবাসি উম্মত তুমি জানো। আমি যেদিন মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলছিলাম, সেদিনে কিন্তু আমি আমার উম্মতকে বলি নাই। আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে চলে আসলেন, আল্লাহর রাসূলের মরণ হবে, আল্লাহর রাসূলের মৃত্যু মরণ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। এমন সময় দরজার মধ্যে লক করে। আল্লাহর রাসূল বলেন, ও ফাতেমা, যা দেখো দরজার ভিতরে কে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে গেছেন, দরজাটা খুলে দিয়েছেন। দরজা খুলে দেখে এমন আজগুবি এক মানুষ জীবনে কোনোদিন দেখে নাই, তার চেহারাও দেখে নাই, তাকেও চিনে না, কোনোদিন কথাও বলে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দরজার ভিতরে এমন একজন আজগবি মানুষ আসছে,
ও বাবা, আমি এমন মানুষ জিন্দগিতে কোনোদিন দেখি নাই। ইতিপূর্বে কত মানুষ ও বাবা তোমার কাছে আসছে, কত মানুষ তোমার কাছে এসে বসে থাকছে, কথা বলছে। সকল মানুষদেরকেই আমি চিনি জানি। আজকে কে যেন আসছে, আমি জিন্দগিতে কোনোদিন এই মানুষের আকৃতিও দেখি না। আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, তুমি কেমনে চিনবা যিনি দরওয়াজার ভিতরে আসছেন তিনি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, তিনি হচ্ছেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। আমার এখনই চলে যেতে হবে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কথা শুনে কাঁদে, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর রাসূল বললেন, ও ফাতেমা, তুমি কেন কাঁদো? তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বাবা, তুমি এখন আমাদেরকে এতিম বানায়া তুমি চলে যাবা। আমি তো জিন্দেগিতে কোনোদিন বাবা বলে ডাকতে পারবো না বাবা, এই জন্য আপনার জন্য আমি আজকে কাঁদি। আল্লাহর রাসূল বললেন, ও ফাতেমা, দরজা খুলে দাও, আজরাইল ভিতরে চলে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন। আল্লাহর রাসূলের মাথার কাছে যায় বসলেন, সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি চলে এসেছি। আল্লাহর নবী বললেন, ও আজরাইল মালাকুল মাউত, তুমি চলে এসেছো, আমি বুঝতে পেরেছি তুমি কেন চলে এসেছো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান কবজ করার জন্য নিয়ে আসছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আজরাইল, ও মালাকুল মাউত, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব। চলে যাওয়ার আগে আমার আল্লাহর সাথে শেষ কথাটা আছে। এই শেষ কথা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে না বলতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার জান কবজ করার অনুমতি দেওয়া হবে না। মালাকুল মাউত আজরাইল আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি মালাকুল মাউত আজরাইল আজ পর্যন্ত কোনো পয়গম্বরের কাছে যায়া, কোনো রাজা বাদশাদের কাছে যায়া, কোনো কোটিপতিদের কাছে যায়া আমি আজরাইল ফিরে আসি নাই। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন আমি আজরাইল আল্লাহর কাছে চলে যাব। আল্লাহর রাসূল বললেন, ও আজরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত বললেন, আপনার ভাই জিবরাইল প্রথম আসমানে আছে। আল্লাহর রাসূল যখন জবান থেকে বের করেছে, আমার ভাই জিবরাইল কোথায়? জিবরাইল আমিন প্রথম আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত ডানাগুনা ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের কাছে উপস্থিত। আল্লাহর রাসূলের কাছে চলে আসছে। আল্লাহর রাসূলের কাছে আসার পরে আল্লাহর রাসূলকে সালাম করেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো পয়গম্বর, আমি চলে এসেছি। আল্লাহর নবী বললেন, জিবরাইল,
আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত পাশে বসা, কিন্তু মালাকুল মাউত আমার জানটা কবজ করে নিয়ে যাবে। আমার একটা কথা আল্লাহর সাথে বাকি আছে, ওই একটা কথা যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু আল্লাহর সাথে না বলতে পারবো, ততক্ষণ পর্যন্ত আজরাইলকে আমি অনুমতি দিব না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন রব্বে কারীমের কাছে, আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যেয়ে বললেন, ও আল্লাহ, আপনি আপনার বন্ধুর কাছে মালাকুল মাউত পাঠিয়ে দিয়েছেন। মালাকুল মাউতকে তো আল্লাহর নবী বসায়া রাখছেন, আপনার বন্ধু বসায়া রাখছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল, কেন আমার বন্ধু আজরাইলকে বসায়া রাখছেন? আমার বন্ধুর কোনো আবদার তো আমি সম্পূর্ণ করি নাই, আমার বন্ধুর কোনো আবদার তো আমি পূরণ ছাড়া রাখি নাই, কেন আমার বন্ধু আজরাইলকে বসায় রাখছে? জিবরাইল আমিন বলে, ওগো আল্লাহ, আপনার বন্ধু আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনার সাথে নাকি কি কথা আছে, শেষ কথা না বলা পর্যন্ত আপনার বন্ধু দুনিয়া ছেড়ে চলে যাবে না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে দেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর শেষ কথাটা শুনে আসো। আমি আল্লাহ আমার বন্ধুর এমন পাগল পারা, এমন দেওয়ানা, আমি আল্লাহ আমার বন্ধুর একটা কথাও আমি আল্লাহ ফেলে দিতে পারবো না। জিবরাইল আমিন চলে আসলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে জিবরাইল আমিন চলে আসলেন আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে আইসা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুর সমস্ত কথাগুলো আমি পালন করলাম, সমস্ত কথা মানলাম, সমস্ত আবদার মানলাম। জীবনের শেষ মুহূর্ত আমার বন্ধু কি কথা বলবে, এই কথা আমি পয়গাম্বর, আমি আল্লাহ আমার পয়গাম্বরের আমার বন্ধুর কথা আমি শেষ কথাটা ফেলে দিতে পারবো না। আল্লাহর নবী জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, মালাকুল মাউত আজরাইল আমার পাশে বসা, আমার জানটা কবজ হয়ে যাবে। ও জিবরাইল, আমার জানটা কবজ হয়ে যাবে, আমি এখন মারা যাব। কিন্তু ও জিবরাইল, তুমি আল্লাহকে যে বলবা আমি যে দুনিয়া ছেড়ে চলে যাব, আমার গুনাহগার উম্মত দুনিয়ার জমিনে একা কিভাবে থাকবে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলে দিলেন, ও জিবরাইল আমিন, যাও আমার বন্ধুকে যে বলবা, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের দায়িত্ব আল্লাহ তাআলা না নেবেন, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে যাব না। জিবরাইল আমিন চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যে বললেন, আল্লাহ, আপনার বন্ধু বলেছে জীবনের শেষ মুহূর্তের আবদার তিনি বলেছে। আল্লাহর রাসূল যে মালাকুল মাউত তার কাছে যায় বসে আছে, তার মরণ হয়ে যাবে। মালাকুল মাউত তার কাছে উপস্থিত। তিনি যখন চলে যাবেন তখন তার উম্মতগুলো এতিম হয়ে যাবে। এই উম্মতের দেখাশোনার দায়িত্ব কে নিবে? আল্লাহ আপনার বন্ধু বলে দিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে দিলেন, ও জিবরাইল আমিন, যাও আমার বন্ধুর কাছে বলে, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুকে যে বলো, আমার বন্ধু যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, চলে যাওয়ার পরে স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের আমার বান্দার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন।
আল্লাহর রাসূলের কাছে আসার পরে কথাগুলো খোলা বললেন। আল্লাহর রাসূল মালাকুল মাউত আজরাইলকে বললেন, ও আজরাইল, তোমার কাজ, তোমার ডিউটি তুমি পালন করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের সিনার উপরে, বুকের উপরে মাত্র হাতটা রাখছেন। আল্লাহর রাসূল মালাকুল মাউতকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মালাকুল মাউত আজরাইল, দুনিয়ার যত কষ্ট আমি পয়গম্বরকে দাও, মৃত্যুর সময় যত কষ্ট আমি পয়গম্বরকে দাও। ও আজরাইল, তুমি জেনে রাখো আমার উম্মত যদি যখন মারা যাবে, আমার উম্মতের জানটা যখন তুমি কবজ করবা, আমার উম্মতে যেন একটু পিঁপড়া কামড় দিলে যেমন কষ্ট হবে, এই কষ্টটুকু যেন আমার উম্মত না পায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আজরাইল আলাইহিস সালাম আর সহ্য হয়ে গেলেন। আল্লাহর রাসূল কাঁদে, জিবরাইল আমিন কাঁদে। জিবরাইল আমিনের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল আমিন, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? তোমার চোখ দিয়ে টপ টপ করে কেন পানি পড়ে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কত পয়গম্বর এসেছে, কত পয়গম্বরের কাছে আমি ওহী নিয়ে আসলাম। কারো কাছে 3 বার ওহী নিয়ে গেছি, কারো কাছে 40 বার ওহী নিয়ে গেছি, কারো কাছে 80 বার ওহী নিয়ে গেছি। ওগো পয়গম্বর, আপনার কাছে 1 বার 2 বার ওহী নিয়ে আসি নাই, আপনার কাছে আমি জিবরাইল 1500 বার আপনার কাছে ওহী নিয়ে আসছি। ওগো পয়গম্বর, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার কাছে আমি আর আসতে পারবো না, আপনাকে আর দেখতেও পারবো না। ওগো পয়গম্বর, আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় আমি জিবরাইলের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহর রাসূল যখন মালাকুল মাউতকে বললেন, ও মালাকুল মাউত, মরার সময়, মৃত্যুর সময় যত কষ্ট হয় আমি পয়গম্বরকে দাও, আমার একটা উম্মতের জন্য মরার সময় কষ্ট না হয়। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আহা, আমি মালাকুল মাউত আজরাইল আপনার সাথে কথা দিলাম, ওয়াদা করলাম, আপনার যে খাঁটি উম্মত যারা হবে, মুমিন উম্মত যারা হবে, মুত্তাকি উম্মত যারা হবে, তাদের জান আমি মালাকুল মাউত এমন ভাবে জানটা কবজ করে নিব, যেমন ভাবে নবজাতক শিশু মায়ের দুগ্ধ খেতে খেতে আরামে ঘুমায়া যায়, আমি আজরাইল মুমিন উম্মতের জানটা আমি ওইভাবে কবজ করে নিয়ে যাব। আল্লাহর রাসূল বললেন, ও আমার উম্মতেরা, আমি কিন্তু মরার সময় তোমাকে আমি বলি নাই, মেরাজের রাত্রে আল্লাহর কাছে গিয়েছিলাম, ওই সময়ে কিন্তু আমি তোমাদেরকে বলি নাই। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেদিন বিচারের এজলাস কায়েম করবে, আল্লাহ তাআলা যেদিন কহারিয়তের রূপ ধারণ করবে, আল্লাহ তাআলা আসমান সূর্য যেদিন মাথার আদাত উপরে থাকবে, মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, মাথার মগজগুলা বাতের ফ্যানের মতো উতলাইতে থাকবে, সেদিনও আল্লাহর নবী বললেন, সেদিনও কিন্তু আমি তোমাদেরকে বলবো না। বিচারের এজলাস আল্লাহ তাআলা যেদিন কায়েম করবেন, আল্লাহ তাআলা
বিচার যেদিন শুরু করে দিবেন, তার হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, সেজদায় পড়ে কাঁদবেন, এমন ভাবে কাঁদবেন উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবেন, উম্মতের জন্য দেওয়ানা হয়ে যাবেন। রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদবেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কাঁদবেন, সাজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ তাআলা বলবেন, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি সারা জীবন কেঁদেছেন, আজকে আপনার কাঁদার সময় না, আপনি মাথাটা উঠান, আপনার যা দোয়া করবেন আমি আল্লাহ তাই দোয়া কবুল করে নিব। আল্লাহর রাসূল প্যারা নবী, বিশ্ব নবী, সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যত পয়গম্বররা গিয়েছে, দুনিয়ার যত পয়গম্বর দুনিয়ার জমিনে গিয়েছে, সকল পয়গম্বররা সকল দোয়া কোরআন শেষ করে ফেলেছে, কিন্তু আমি পয়গম্বর একটা দোয়া জমা রেখেছিলাম, ওই দোয়াটা আমি আল্লাহর কাছে কাঁদি নাই, আল্লাহর কাছে বলি নাই। ওই দোয়াটা বিচারের এজলাস যেদিন কায়েম হবে, সেদিন আমি সেজদায় পড়ে পড়ে আমার উম্মতের জন্য সেই দোয়াটা করব। আল্লাহর নবী আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে সেজদায় পড়ে কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও রব আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেজদায় পড়ে পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনার দোয়া কবুল করা হবে। আজকে কাঁদার দিন নয়, আজকে কাঁদবেন না, আজকে আপনি যা দোয়া করবেন সকল দোয়ায় আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সকল পয়গম্বররা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যাইতে সাহস পাবে না, আল্লাহ তাআলার সাথে কথা বলার মতো সাহস পাবে না। আপনার আমার নবী মুক্তির দিশারি, আপনার আমার পয়গম্বর, কলিজার পয়গম্বর, আপনার আমার নবী, বিশ্ব নবী, শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে পড়ে কাঁদবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ, ও মাওলাই করিম, আমার একটা উম্মতের যেন জাহান্নামের মধ্যে না চলে যায়। আমি পয়গম্বর থাকতে আমার সামনে দিয়ে আমার পয়গম্বর জাহান্নামে চলে যাবে, আমি পয়গম্বর বরদাস্ত করব না। ওগো আল্লাহ, তুমি আমার সকল উম্মতের গুনাহ মাফ করে দিয়া আমার উম্মত গুলাকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহর রাসূল বললেন, ও আমার উম্মত, আমি কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেও তোমাকে বলবো না, তোমাকে আমি মরার সময়ও তোমাকে আমি বলবো না। মেরাজের রাত্রে আল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহর কাছেও আমি বলবো না, আল্লাহর কাছে যেও আমি ভুলি নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বিচারের এজলাস যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিনও আমি কিন্তু তোমাদেরকে বলবো না। এখন আল্লাহর রাসূল আপনাকে আমাকে জীবন দিয়ে ভালোবাসে, মরার সময় আল্লাহর রাসূল আমাদেরকে ভুলে নাই, মেরাজের রাত্রিতেও আল্লাহর রাসূল আমাদেরকে ভুলে নাই, হাসরের ময়দানেও আপনাকে আমাকে আল্লাহর রাসূল ভুলবে না। শুধু আল্লাহর রাসূল আপনাকে একতরফা ভাবে ভালোবেসে যাবে, এই ভালোবাসা কোনোদিন ভালোবাসা হবে না। ঠিক কিনা বলেন? একতরফা কখনো ভালোবাসা হয়? শুধু আল্লাহর রাসূল ভালোবাসলো, ভালোবেসেই গেল,
কিন্তু আমি আল্লাহর রসুলকে ভালোবাসলাম না, এই ভালোবাসা নয়। দুনিয়ার জমিনে আপনি একতরফা একজনকে ভালোবাসবেন, একতরফা বাঁচতে বাঁচতে জীবন চলে যাবে, কিন্তু আমি আপনাকে ভালোবাসলাম না, ওই ভালোবাসা কোনো দাম নেই, একতরফা ভালোবাসা যাবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহর রসুল শুধু আমাকে ভালোবাসবে, আল্লাহর রসুল আপনাকে ভালোবাসবে, কিন্তু আল্লাহর রসুলকে আপনি ভালোবাসবেন না, এই ভালোবাসার কোনো দাম নাই। ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলেন, আর আওয়াজ দেওয়া বলেন, ঠিক কিনা? আপনাদের ঘুম আসতেছে, খারাপ লাগে? কার কার খারাপ লাগে হাত ওঠান তো দেখি। ঘুম আসে কার কার? কারো ঘুম আসে না? তাহলে একটু আগায় বসেন, একটু জিকিরের সাথে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা আছে একটু সামনে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মানুষও যাবেন না, সবাই কিন্তু ওয়াদাবদ্ধ হয়েছেন আখিরি মুনাজাত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, যে কথা থেকে গেলাম, একতরফা কখনো ভালোবাসা অর্জন হয় না। ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলেন। দুই তরফা ভালোবাসা লাগবে। আল্লাহর রসুল শুধু আপনাকে আমাকে ভালোবাসবে, এই ভালোবাসা নয়। আল্লাহর রসুল আপনাকে আমাকে ভালোবাসবে আর আমরা আল্লাহর রসুলকে ভালোবাসবো না, এটা কখনো হয় না, কোনোদিন হয় না। আর আল্লাহর রসুলকে যদি আমরা না ভালোবাসি, আল্লাহর রসুলের মুহাব্বত যদি অন্তরে ধারণ না করতে পারি, জান্নাত কখনো তার জন্য হবে না। আরে আল্লাহর রসুলকে কেমন করে মুহাব্বত করব, কেমন করে ভালোবাসবো, ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করে দিব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে কেমন ভালোবাসতেন, কেমন মডেল করতেন। আল্লাহর রসুলের একজন সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা এত প্রফেশনাল না, সাহাবীরা এত ভাইরাল না, মানুষ কম চিনত হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের সাহাবী ছিলেন। আল্লাহর রসুলের কাছে যাইতেন, আল্লাহর রসুলের কাছে বসতেন, নসিহত শুনতেন, আবার আল্লাহর রসুলের কাছ থেকে নসিহত শুনে চলে আসতেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রসুলের কাছে গেলেন, আল্লাহর রসুলের কাছে যাইতেছিলেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট মাসুম বাচ্চা সন্তান ছিল, তার নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে যখন যাইতেছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী তার বাবাকে বলে, বাবা তুমি তোমার নবীর কাছে প্রতিদিন চলে যাও, তুমি তো আমাকে একদিনও নিয়ে যাও না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন, তার সন্তানকে নিয়ে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, তালহা আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করলেন, ওয়াজ করলেন। ওয়াজ করে নসিহত শুনে সকল সাহাবায়ে কেরাম চলে গেলেন। সকল সাহাবায়ে কেরাম গুনাহ চলে যাচ্ছে।
হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছে, সকল সাহাবায়ে কেরাম চলে যাচ্ছে। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে বসা। সকল সাহাবায়ে কেরাম চলে গেল। তালহার বাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। আল্লাহর রাসূল হযরত তালহাকে বলে, ও তালহা, সকল সাহাবায়ে কেরাম চলে গেল, তুমি কেন এখনো বসে আছো? তুমি কি যাবে না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী। সকল সাহাবায়ে কেরামদেরকে নসিহত করলেন, ওয়াজ করলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সম্মুখে কখনো কোনোদিন আসি নাই, আপনার সামনে আপনার ওয়াজ, আপনার নসিহত কখনো শুনি না, আপনার আদেশ কখনো শুনি নাই। ওগো পয়গম্বর, সকল সাহাবায়ে কেরামদের ওয়াজ করে শুনাইলেন, নসিহত করলেন। ও পয়গম্বর, আমি তালহাকে কিছু নসিহত করেন, কিছু আদেশ করেন। আমি আপনার কিছু আদেশ আমি তালহা পালন করতে চাই। আল্লাহর রাসূল বললেন, ও তালহা, তাই নাকি তুমি আমার আদেশ পালন করবা, আমার নসিহত তুমি পালন করবা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হা হা, আমি আপনার নসিহত পালন করব, আপনার আদেশ পালন করব। আল্লাহর রাসূল বললেন, ও তালহা, দেখো না, ওই যে দেখা যায় তোমার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়। ও তালহা, যাও যাও, তোমার হাতের তরবারিটা নিয়া তোমার বাবার কল্লাটা এখন আমার সামনে নিয়ে আসো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যখন কথাটা বলছেন যে তোমার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা এখন নিয়ে আসো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোন কথা নাই, লাভ দিয়া দাঁড়ায় গেছেন, তরবারিটা হাতে নিয়েছেন। তরবারিটা হাতে নিয়ে দৌড়ায়া তার বাবার দিকে, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দৌড়ায়া যায়। পিছন দিকে ডাকে, আল্লাহর রাসূল পিছন দিকে ডাক দিলেন, ও তালহা, আল্লাহ তাআলা আমি পয়গম্বরকে সন্তান তার বাবা কল্লা আনবে এই আদেশ, এই শিক্ষা আমি পয়গম্বরকে আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, বাবা সন্তানের হক আদায় করবে, সন্তান তার বাবার হক আদায় করবে। এই শিক্ষা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি আমাকে কেন আদেশ করলেন, আপনি আমাকে কেন হুকুম করলেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বললেন, ও তালহা, তুমি আমার দরবারে কখনো কোনো সময় আসো নাই, আমার দরবারে তালহা তুমি কখনো আসো নাই, আমার আদেশগুলো তালহা তুমি কখনো শোনো নাই। ও তালহা, তুমি আমার দরবারে কখনো কোনো সময় আসো নাই, আমার দরবারে আমার আদেশগুলা কখনো শোনো নাই। ও তালহা, আমি তোমার ঈমানকে দেখতে চেয়েছিলাম যে তোমার ঈমানের মজবুত কত, তোমার ঈমানের শক্তি কত। ঈমানের শক্তি বোঝার জন্য দেখি তুমি আমি পয়গম্বরকে ভালোবাসো না তোমার বাবাকে তুমি বেশি ভালোবাসো। তারা কেমন সাহাবী ছিলেন, তারা কেমন সাহাবী ছিলেন, তাদের ঈমানের শক্তি এত মজবুত ছিল যে আল্লাহর রাসূল শুধু অর্ডার করেছে, আল্লাহর রাসূলের কাছে জীবনে কখনো আসে নাই, আল্লাহর রাসূলের কাছে কখনো বসে নাই,
আল্লাহর রাসূল শুধু একবার বলেছে, ও তালহা তোমার বাবার কল্লাটা নিয়ে এসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে তরবারিটা নিয়ে দৌড়াইয়া তার বাবার দিকে চৌড়াইতেছিলেন। আল্লাহর রাসূল পিছন থেকে ডাক দিয়ে বলে, ও তালহা তোমার ইমানের শক্তি আমি দেখতে চেয়েছিলাম, যে তোমার ইমানের শক্তি কত, যে তোমার কলিজার ভিতরে তোমার বাবার মোহাব্বত বেশি না আমি পয়গম্বরের মোহাব্বত বেশি। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে চলে গেলেন বাড়িতে। ঘটনা শেষ করে আমার আলোচনা শেষ করে দেবে, একেবারে সংক্ষিপ্ত আকারে বলি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। কিছুদিন যাওয়ার পরে ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর রাসূল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন তালহাকে দেখার জন্য। তালহাকে দেখে তার অবস্থা বেশি ভালো না, মৃত্যু শয্যায় মরে যাবে দেখে তার বাবাকে বলে আসলেন, ও বাবা তোমার সন্তান তালহা তার অবস্থা বেশি ভালো না, মনে হয় মারা যাবে কিছুদিনের মধ্যে। ও বাবা তোমার সন্তান তালহা যেদিন মারা যাবে, খবরদার খবরদার আমি পয়গম্বরকে খবর না দিয়ে কিন্তু কখনো দাফন করবা না। আল্লাহর রাসূল চলে আসলেন। কিছুদিন পরেই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। মারা যাওয়ার আগে তালহা তার বাবাকে বলে গেলেন, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, ও বাবা তোমাকে নসিহত করে গিয়েছেন, আল্লাহর রাসূল বলে গিয়েছেন আমি যদি মারা যাই তাহলে আল্লাহর রাসূলকে খবর দিবেন, আল্লাহর রাসূল আমার জানাজার নামাজ পড়াবেন, আল্লাহর রাসূল দাফন কাফন করবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে বলে, বাবা খবরদার খবরদার আমি যদি রাতের বেলায় মারা যাই তাহলে আল্লাহর রাসূলকে খবর দিবেন না, দিনের বেলায় যদি মারা যাই তাহলে আল্লাহর রাসূলকে খবর দিবেন। কিছুদিন পরেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেল। রাতের বেলায় মরে, দিনের বেলায় মরে নাই, রাতের বেলায় মারা গেল। রাতের বেলায় মারা যাওয়ার পরে তার সন্তানের নসিহত, রাতের বেলায় মারা গেলে আল্লাহর রাসূলকে খবর দেওয়া যাবে না, কারণ রাতের বেলায় যখন আল্লাহর রাসূলের কাছে খবরটা চলে যাবে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছে, আল্লাহর রাসূলকে খবর না দিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন কাফন করলেন, জানাজার নামাজ পড়ায়া কবর দিয়া দিলেন। আল্লাহর রাসূলের কাছে খবর চলে গেল। আল্লাহর রাসূল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বারা আমি না তোমাকে বলেছি তোমার সন্তান যেদিন মারা যাবে, তোমার সন্তান যেদিন মারা যাবে আমি পয়গম্বরকে খবর দিবা, আমি পয়গম্বর তোমার সন্তানের দাফন কাফন করব, জানাজার নামাজ পড়াবো, তোমার সন্তানকে আমি নিজ হাতে তোমার সন্তানকে কবরে নামায়া দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার হাবিব, ও পয়গম্বর আপনার ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছে, নসিহত করে গিয়েছে, আপনার ছোট্ট সাহাবী আপনাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে কলিজা দিয়া দিল দিয়া। ও রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু, আপনার ছোট্ট সাহাবী আমাকে নসিহত করে গিয়েছে রাতের বেলায় যদি মারা যায় তাহলে দাফন করে দেওয়ার জন্য, দিনের বেলায় যদি মারা যায় তাহলে আপনার কাছে খবরটা পৌঁছানোর জন্য। ও পয়গম্বর রাতের বেলায় আপনার সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেল, কারণ হলো রাতের বেলায় যদি আপনার কাছে পয়গম্বর
আপনার কাছে যদি খবরটা পৌঁছায় তালহা মারা গেছে, রাতের বেলায় দৌড়ায় আসবেন। আপনার সাহাবী তালহা বলে গিয়েছে, রাতের বেলায় যদি আমার পয়গম্বর আমাকে দেখার জন্য আসে, কাফের মুশরিকরা যদি আল্লাহর নবীর গায়ের উপরে আঘাত করে, আল্লাহ তাআলার দরবারে আপনার সাহাবী তালহা দাঁড়াইতে পারবে না। তারা কেমন সাহাবী ছিল, কেমন আশিকে রাসূল ছিল। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার জমিনে কত মানুষকেই না মুহাব্বত করি, কত জিনিসের মডেলে আমরা ধারণ করি। আল্লাহর রাসূলের মুহাব্বত আপনার আমার অন্তরে ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলের অন্তরের মুহাব্বত যতক্ষণ পর্যন্ত আমরা ধারণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা, যে উম্মত আমি রাসূলকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহর রাসূল বললেন ওই কিভাবে আমি রাসূলকে মুহাব্বত করবা? আল্লাহর রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও দুনিয়ার উম্মত, যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরের সুন্নত আঁকড়ায়া না ধরবা, যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরের সুন্নত ধরে না রাখবা, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরের ভালোবাসা অর্জন হবে না। আমি পয়গম্বরের সুন্নত আঁকড়ায়া ধরবা, আমি পয়গম্বরের সুন্নতকে ভালোবাসবা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি পয়গম্বরের সাথেই জান্নাতে থাকবা। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলের মুহাব্বত ধারণ করি, রাসূলের ভালোবাসা ধারণ করি, বলি রাসূলের উম্মত আমরা, কিন্তু মুখে আমার দাড়ি নেই। রাসূলের উম্মত দাবি করি আমরা, কিন্তু গায়ে লম্বা জামা নাই, পাঞ্জাবি নাই। রাসূলের সুন্নতের আপনার আমার খবর নাই, অথচ রাসূলের উম্মত আমরা দাবি করি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। রাসূলের উম্মত দাবি করতে হলে রাসূলের আদর্শে আদর্শিত হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে, তাহলেই আমরা রাসূলের উম্মত, খাঁটি উম্মত হতে পারব। রাসূলকে মুহাব্বত করব জীবন দিয়া, ভালোবাসবো জীবন দিয়া, জীবন চলে যাবে, আল্লাহর রাসূলের মুহাব্বত অন্তর থেকে দূর হবে না। জীবন চলে যাবে, আল্লাহর রাসূলের ভালোবাসা আপনার আমার কলিজা থেকে সরে যাবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, গভীর রাত্র হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে কাছাকাছি। আমরা গভীর রাত্র আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে, আপনাকে, আমাদেরকে নবীজির খাঁটি উম্মত বানায়া, যতক্ষণ পর্যন্ত খাঁটি উম্মত না বানাবা, যতক্ষণ পর্যন্ত খাঁটি গোলাম না বানাবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যায়ও না। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।